2 cos pi by 13 cos 9 pi by 13 plus cos 3 pi by 13 plus cos 5 pi by 13 equal 0 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যদি পাই বাই 13 এবং 9 পাই বাই 13 এই দুটাকে যদি এ এবং বি কল্পনা করি তাহলে আমাদের দেখো আমি বলছি 2 cos বলছি যে পাই বাই 13 কে এ এবং 9 পাই বাই 13 কে বি, তাহলে cos বি। তাহলে এইখানে যে সূত্রটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 2 cos a cos b। এর সূত্রটা কি? cos a plus b plus cos a minus b, অর্থাৎ 13 বাই পাই বাই 13 কে a এবং 9 পাই বাই 13 কে b যদি ধরি তাহলে এতটুকু অর্থাৎ এখানে 2 এবং cos আছে, এটার পরিবর্তে a এবং 9 পাই বাই b, এটা 9 পাই বাই 13 এর পরিবর্তে b ধরলে আমরা এখানে এই সূত্র ব্যবহার করতে পারবো। তো চলো এই সূত্রটা ব্যবহার করে ম্যাথটা সলভ করি। তাহলে প্রথমে cos a প্লাস b, এ মানে হচ্ছে পাই বাই 13 প্লাস 9 পাই বাই 13 প্লাস cos পাই বাই 13 মাইনাস 9 পাই বাই 13 প্লাস বাকিগুলো যা আছে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 যা আছে লিখে রাখলাম। এখন দেখো cos লসাগু হচ্ছে 13, তাহলে 13 যদি লসাগু হয় পাই বাই 5 প্লাস 9 পাই বাই 13 প্লাস cos পাই মাইনাস 9 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13। তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 10 পাই বাই 13 প্লাস cos মাইনাস 8 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 প্লাস cos 10 পাই বাই 13। তোমরা জানো যে cos মাইনাস থিটা অর্থাৎ cos মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে cos 8 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13। এবার আমরা দেখো এখানে যদি এভাবে লিখি cos পাই মাইনাস 3 পাই বাই 13, তাহলে এখানে ক্যালকুলেশন দেখো cos পাই মাইনাস 3 পাই বাই 13 ক্যালকুলেশন করলে কি হয়, অর্থাৎ এখানে 13 লসাগু হয় 13 পাই মাইনাস 3 পাই বাই 13। তাহলে এখানে 13 থেকে 3 বাদ দিলে যেটা দাঁড়াবে যে 10 পাই বাই 13। তার মানে এখানে যে ক্যালকুলেশন হিসাবটা ঠিক এভাবে করে নিতে আমরা পারি। দেন পরেরটাতে কি করতে পারি খেয়াল করে দেখো যে cos এখানে কি হয় যে পাই মাইনাস 5 পাই বাই 13, 5 পাই বাই
13 অর্থাৎ 13 থেকে 13 পাই থেকে 5 পাই বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে 8 পাই প্লাস বাকি যে 13 পাই প্লাস cos 5 পাই বাই 13। এবার আসো দেখো যে এইটা খেয়াল করে দেখো যে এখানে তোমরা জানো যে পাই হচ্ছে কত, পাই হচ্ছে 180, তার মানে 180 এইখানে আসে, আসার পরে সামথিং ব্যাক করে, মাইনাস মানে ব্যাক করে, তাহলে এই ঘরটাতে আসে। এই ঘরটা কার? এই ঘরটা হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক, সাইন আর হচ্ছে কোসেকের ঘর। তাহলে সাইন আর কোসেকের ঘরে কে যাচ্ছে? কস যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? সে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস cos 3 পাই বাই 13, সেম এটাও মাইনাস cos 5 পাই বাই 13 প্লাস cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13। তাহলে দেখো এটা এটা কাটা যায়, এটা এটা কাটা গেলে কি হয়? 0, অর্থাৎ ডান পক্ষ প্রো। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।